হ্যালো অ্যান্ড ওয়েলকাম মাই চ্যানেল। কি সবাই ভালো তো? আর না, আবার চলে এলাম। না, কালকে খেলা দেখার পরে একটা জিনিস তো মনে হলোই যে ক্রিকেটের কোনো নিশ্চয়তা নেই। ফার্স্টটা তার ইংরেজি বলছি। প্রথম কথা হলো যে 35 রান আর 4 উইকেট, কে কে আগে এটা করবে বা কে এই কাজটা সম্পূর্ণ করবে, ইন্ডিয়া না ইংল্যান্ড, এটা দেখার জন্য পুরো গ্যালারি ভর্তি ছিল। তার মানে বুঝতে পারছো, মানে টেস্ট ক্রিকেট হলেও 5 নম্বর দিনে যদি নিয়ে যাওয়া যায় কিভাবে ইন্টারেস্টিং হয়ে যায়। আমি আমি কাউকে কিছু বলছি না, কিছু কিছু দেশ আছে তার মধ্যে ইন্ডিয়াও পড়ে, 3 দিনের মধ্যে টেস্ট যাতে শেষ হয়ে যায় সেই রকম ক্রিজ তৈরি করছে। যাই হোক, আমি ওসব চর্যালোচনা করছি না। আমি কালকের ম্যাচটা নিয়ে একটু বলি। কালকে যেভাবে, মানে প্রথম কথা হলো সিরাজ ব্রুকসের ক্যাচটা ছাড়ার পরে এমনভাবে, মানে নিজেকে কি বলবো, দোষী, যে আমি দোষী, আমি অত বড় ভুল করেছি, এই মনোভাবটা মাথায় নয়, হৃদয়ে এমনভাবে নিয়েছিল। বেচারা 5 উইকেট নিয়ে ইন্ডিয়াকে জিতিয়েই দিল। হ্যাঁ, মানে ইংল্যান্ড তো হাত হাত চুষে চুষে বাড়ি চলে গেল। না না, বলছি ইংল্যান্ড তো 9 নম্বর পর্যন্ত ব্যাটসম্যান নিয়েছিল। ওয়াক্সের কথা ঠিক আছে, ওটা তো একটা খেলার মাঝখানে দুর্ঘটনা হতেই পারে, চোট লাগতেই পারে, এটা তো একটা খেলারই অঙ্গ, সেটা নিয়ে আমি বলছি না। কিন্তু 11 জন ব্যাটসম্যান নেওয়ার পরেও, 11 জন টঙ্কে যদি ছেড়েও দিই, 10 জন ব্যাটসম্যান নেওয়ার পরেও দুটো দলেরই একই অবস্থা, দুটো দলই ওই অবস্থা। যাই হোক, এবার আসি কালকের ম্যাচে। কালকের ম্যাচে ইন্ডিয়া যেভাবে, কাল নয় পরশুদিন সন্ধ্যা থেকে যেভাবে ইন্ডিয়া ঘুরে দাঁড়িয়েছে, ঘুরে দাঁড়িয়ে 55 রান বাকি থাকতে, মানে ব্রুকস আর রুট, এই দুজনের এই পার্টনারশিপটা হওয়ার পরে আমিও ভেবেছিলাম, মানে ক্রিকেট প্রেমীর হয়তো 80% লোকই ভেবেছিল যে না, ইন্ডিয়া মনে হয় এবারেও চান্স হারাবে। সেইখান থেকে বিলিভ, এই যে একটা শব্দ, মানে বিলিভ মানে কি আমি জানি না, তবে কেউ একজন বলেছিল যে বিশ্বাস রাখা, বলেছিল কেউ। আমি ইংরেজিতে অত কিছু আমি জানি না। যাই হোক, বিলিভ মানে ওই বিশ্বাস থাকলেই যে সব হয় ওটা কিন্তু নয়। তার সঙ্গে যেটা যাই সেটা ট্যালেন্ট, সেটা কুটকুটকে ভরা হুয়া হ্যাঁ কিসকে আন্দার ম্যা, সিরাজকে আন্দার ম্যা। মানে সিরাজ যেটা ভাবে সেটা করে। আরেকটা কথা, বুমরা যদি ম্যাচে না খেলে তাহলে সিরাজ কি একটু, মানে আরও বেশি অ্যাগ্রেশন হয়ে যায় না কি, আমি ঠিক বুঝতে পারি না। মানে বুমরার অবর্তমানে সিরাজ বাড়ির যেরকম কর্তা না, দাদা ছুটিতে গেছে, ছোট ভাই দায়িত্ব নিয়েছে, ওরে বাবা ডেলি মাছ ভাত ডেলি মাংস ভাত করছে, সেই অবস্থা করে দিচ্ছে সিরাজ। মানে যখনই থাকছে না বুমরা, তখন তো দেখছি সিরাজ একাই বুঝে নিচ্ছে রে। তাহলে কি ভাবছো, বুমরাকে বাদ দিয়ে দেবে? না না, বুমরাকে বাদ দেওয়ার কথা বলছি না, আমি বলছি না, এটা ক্রিকেট প্রেমীরা বলছে, চারিদিকে এই কথাটাই লেখা হচ্ছে। যাই হোক, এর থেকে এবার একটু বাইরে আসি। এটা নিয়ে তোমরা একটু কমেন্টে জানাবে যে এই জিনিসটা কি, এই জিনিসটাতে তোমাদের কি মনে হয়। বুমরা সিরাজের মধ্যে যে যুদ্ধ বাঁধানোর কেস সোশ্যাল মিডিয়া শুরু করেছে, এটা থেকে কি করে বেরাবে ইন্ডিয়া, সেটা একটা বড় প্রশ্ন। সেকেন্ড, গৌতম গম্ভীর, মানে এই সিরিজটা ড্র হওয়ার পরে কি মনে হয়, গৌতম গম্ভীর কি 100% প্রুভ হয়ে গেল ভালো কোচ, নাকি এখনও মানুষের মনে সন্দেহ আছে যে গৌতম গম্ভীরকে দিয়ে টেস্ট সিরিজটা মনে হয় হবে না, গৌতম গম্ভীর পারবে না? কি মনে হয়, তোমাদের কি মনে হয়? আমার তো এটাই মনে হয় যে গৌতম গম্ভীরকে আরও একটু বেশি ক্যালকুলেটিভ হতে হবে। ক্যালকুলেশনে কোথাও তো একটু ভুল হচ্ছে, না হলে লর্ডস টেস্টে আমরা জিততে পারতাম।
যাই হোক, দুর্ভাগ্যবশত ওই টেস্টটা আমরা জিতিনি, 2-2 ম্যাচ ড্র হয়েছে। কিন্তু এই ম্যাচটা দেখার পরে যাদের যাদের হার্টের প্রবলেম এসেছে তাদের বলে রাখি, ইন্ডিয়ার টিম এরকম হার্টের প্রবলেমই এনে দেয়, সাবধানে ম্যাচ দেখবেন। হ্যাঁ, পারলে একটু হার্টের ওষুধ নিয়ে বসবেন। আর যারা যারা অজ্ঞান হয়ে গেছো হালকা জল টল ছিঁচে নাও। হ্যাঁ, কারণ সামনেই আবার আসছে বড় বড় ইভেন্ট। যাই হোক, আর ভিডিওটা বাড়ালাম না, আমিও আনন্দিত হয়েছি, ইন্ডিয়াবাসী তো মানে সেইভাবে আনন্দিত হয়েছে। সবাই আনন্দিত যখন হয়েছো, থ্যাংক ইউ।